মানুষ আছে পৃথিবীতে ক্ষমতা পেয়ে আনন্দ করে, বাংলাদেশে নেই। ক্ষমতা পেয়ে আনন্দ করবে কারা? ১৫০০ বছর আগে এই কোরআন কিন্তু জানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নামল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 34 নম্বর আয়াত এটা। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারথা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 205 নম্বর আয়াত এটা। এই দুইটি আয়াত আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায় কমপক্ষে তারা 4টি কাজের আঞ্জাম দেবে। 1 নম্বরে ওই দেশের ভেতরে যারা সম্মানিত মানুষ আছে তাদেরকে অপমান করবে, অপদস্থ করবে। 2 নম্বরে ওই দেশের সব জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করবে। 3 নম্বরে ওই দেশে আল্লাহর আইন যেগুলো আছে একটা একটা করে তুলে দেবে। 4 নম্বরে ওই দেশে এমন কোন জায়গা থাকবে না যেখানে দুর্নীতির আঁকড়া হবে না, সব জায়গায় তারা দুর্নীতির আঁকড়া বানাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন কোন মুমিন বান্দা যদি ক্ষমতা পায় তারাও কাজ করে 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হজ 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 41 নম্বর আয়াত এটা। তাফসীরে তাবারি থেকে বলছি, আল্লাহ পাক বলেন কোন আলেম যদি ক্ষমতা পায় 1 নম্বরে তারা নামাজের বিল সংসদে আনবে। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বরে ভালো ভালো কাজগুলো তারা আইন পাশ করে জারি করে দেবে। 4 নম্বরে অন্যায় অবৈধ যে কাজগুলো আছে আইন পাশ করে তারা সব বন্ধ করে দেবে। আমার ভাইরা, এই 2টা আয়াত এবার সামনে রাখেন, বিবেকটা ওই জায়গায় দেন, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলেন এই পৃথিবীর ময়দানে এখন আলেম ক্ষমতায় আছে না জালেম? আপনি যদি মুসলমান হন এবং ইসলাম ভালোবাসেন তাহলে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।